আসসালামু আলাইকুম। আমি ভিডিও শুরুতেই শিক্ষা বোর্ডকে একটা রিকোয়েস্ট করতে চাই। রিকোয়েস্টটা হচ্ছে 13 লক্ষ এইচএসসি 25 পরীক্ষার্থীদের পক্ষ থেকে আমি এতটুকু বলতে চাই যে 2025 সালে বিশেষ করে এইচএসসিদের ক্ষেত্রে নির্ভুল একটা রেজাল্ট চাই। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে, বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে, রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেই কোর্সটা তোমাকে কয়েক হাজার টাকা খরচের হাত থেকে বাঁচাবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে এরকম কেন বলছি, বা অনেক স্টুডেন্ট বলতে পারো যে ভাইয়া রেজাল্টের আগ মুহূর্তে এরকম কেন বলছেন। আচ্ছা, তোমাদের কি এসএসসি 25 পরীক্ষার যে রেজাল্ট প্রকাশ পেয়েছিল সেই বিষয়ে কোনো আইডিয়া আছে? হঠাৎ করে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল, এটা মানে এরকম রেজাল্ট সামনে আসার সাথে সাথে পুরো বাংলাদেশ জুড়ে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। 6 লক্ষ শিক্ষার্থী ফেল। একটা বোর্ড পরীক্ষায় কি পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করে, তার ভিতর যদি 6 লক্ষই ফেল যায় তাহলে পাশের হারটা কোন পর্যায়ে চলে আসে? মানে বিগত 15 বছর এরকম রেজাল্ট হয়নি। অবশ্যই শিক্ষা বোর্ডকে আমি ধন্যবাদ দিব যে তারা চেষ্টা করেছে অ্যাকুরেটলি যারা পাশ করার যোগ্য তাদেরকে পাশ করানোর, কিন্তু এই যে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল গেছিল এর ভিতর কিন্তু টোটালি শিক্ষার্থীদের ভুল ছিল না। হাজার হাজার রেজাল্ট শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশের পর বুঝতে পেরেছে যে ভুল করেছি আমরা, ভুল হয়েছে, যারা খাতা দেখেছে তারা ভুল করেছে, যারা রেজাল্ট শিট তৈরি করেছে তারা ভুল করেছে, যারা আমাদের এখানে রেজাল্ট রেডি করেছে তারা ভুল করেছে, পরবর্তীতে সেই ভুলগুলো সংশোধন করে দিয়েছে। এইচএসসি পরীক্ষা একটা শিক্ষার্থীর লাইফে ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। এই পরীক্ষার ক্ষেত্রে যদি ওই সেম ভুলগুলো হয়, সেম কাজগুলো হয়, এসএসসিতে যাদের রেজাল্ট তৈরিতে ভুল হয়েছিল তাদের যে সবারই রেজাল্ট পরিবর্তন হয়েছে এমনটা না। যেগুলো মিডিয়াতে আসছিল, ফোকাস হয়েছিল, সেগুলো পরিবর্তন হয়েছে। একটা শিক্ষার্থী এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে 2 সাবজেক্টে ফেল করেছে। একটা মানে প্রতিষ্ঠানের টোটালি বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিয়েছে সবাই ফেল, প্র্যাকটিক্যালে কোনো নাম্বার যোগ হয়নি। এই ভুলগুলো কি একটা শিক্ষার্থীর? কোনোদিনও না। অবশ্যই এখানে বোর্ডের যারা দায়িত্বে আছে তাদের গাফিলতি আছে। আমরা আশা করব এইচএসসি 25 রেজাল্টে এই ধরনের কোনো গাফিলতি থাকবে না। অবশ্যই মাস্ট বি তারা সঠিকভাবে খাতাটা দেখবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এইচএসসি 25 রেজাল্ট প্রকাশের দিন কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে ওয়েবসাইটগুলো, বারবার ট্রাই করে ওয়েবসাইটে ঢোকা যায় না। আমরা সবসময় চাই যে একটা শিক্ষার্থী এতদিন যাবত রেজাল্টের জন্য অপেক্ষা করছে, সে যেন কোনো ধরনের অপেক্ষা ছাড়াই, কোনো ধরনের ঝামেলা ছাড়াই সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারে। ইতিমধ্যে প্লে স্টোরে আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলের অফিসিয়াল অ্যাপস কিন্তু পাবলিশড হয়ে গেছে, শিক্ষার্থীরা ডাউনলোড শুরু করে দিয়েছে। তুমি এখনই প্লে স্টোরে গিয়ে অলওয়েজ আপডেট লিখে সার্চ দিবে, সার্চ দেওয়ার পর এই যে মার্ক করা অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এই অ্যাপসে ওপেন করার সাথে সাথে রেজাল্ট দেখুন অপশনটা দেখতে পাবে। রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে দেখবে এইচএসসি রেজাল্ট দেখুন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে সরাসরি তুমি এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে কোনো ঝামেলা ছাড়াই চলে যাবে, অর্থাৎ কোনো লোডিং না, কোনো অপেক্ষা করতে হবে না। ওইখান থেকে তোমার ইনফরমেশন বসিয়ে সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে, অর্থাৎ কোনো ধরনের ঝামেলা ছাড়াই, কোনো অপেক্ষা ছাড়াই তুমি সবার আগে আমাদের অলওয়েজ আপডেট অ্যাপস থেকে রেজাল্টটা চেক করতে পারবে। এই অ্যাপসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। 2025 সালে এসএসসি রেজাল্টের ক্ষেত্রে যেমনটা হয়েছিল আমি আসলে মানে ভীত, এইচএসসি তে সিস্টেমের পরিবর্তনের কারণে ফেল আসবে, পাশের হারটা অনেকাংশে কমবে, কিন্তু যেই পরিমাণ ফেলটা আসে এই টোটাল ফেলটা যেন একটা শিক্ষার্থীর কারণে হয়, অর্থাৎ একটা শিক্ষার্থী পাস করার যোগ্য ছিল না এই জন্য সে ফেল করেছে, একটা শিক্ষার্থী এ প্লাস পাওয়ার যোগ্য ছিল না এই জন্য সে প্লাস মিস করেছে, এরকম যেন হয়। শিক্ষা বোর্ডের কারণে যে রেজাল্টগুলোতে ভুল আসে পরবর্তীতে কি পরিমাণ রেজাল্ট আসলে পরিবর্তন হয় এটা আমরা বুঝতে পারি না, কারণ কি আমরা তো আর ওই গভীরে যাই না, আমরা ওইগুলো আন্দাজও করতে পারি না, বা আমাদের সামনে ওইগুলো দেখানো হয় না, মিডিয়াতে ফলোভাবে প্রচারও করা হয় না যে একজন জানতে পারবে। শুধুমাত্র যেগুলো ফোকাস আসে যে একটা নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, ওই ভাইরাল নিউজটা তখন শিক্ষা বোর্ডের কান অব্দি যায়, তখন ওইটা নিয়ে তারা কাজ করে এবং মিডিয়াতে আবার প্রচার করে দেয় যে যেগুলো ভুল ছিল এগুলো আমরা ঠিক করে দিয়েছি। কিন্তু যে শিক্ষার্থীরা জানতেই পারে না যে সে ফেল করলে কি কারণে, সেই শিক্ষার্থীর ক্ষেত্রে কি হবে? আমার মনে হয় টোটাল যে ফেলগুলো আসে এই ফেলে শুধুমাত্র যে শিক্ষার্থীদের ভুল থাকে এমনটা না, এখানে শিক্ষা বোর্ডের যারা দায়িত্বে আছে তাদেরও কিছু গাফিলতি থাকে। আমি আশা করব এইচএসসি রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট, এই রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, পুরো লাইফটা ডিপেন্ড করবে, কারণ কি এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটটা আমাদের পরবর্তী পর্যায়গুলোতে আমাদেরকে টেনে নিবে। যে যেমন রেজাল্ট করবে পরবর্তীতে সে সেই গতিতে সামনে অগ্রসর হতে থাকবে। এই রেজাল্টের ক্ষেত্রে কোনো ধরনের কোনো যেন ভুল না হয়। এই মুহূর্তে শিক্ষা বোর্ড রেজাল্ট রেডি করছে, আমরা চাইবো যে আমাদের সামনে যে রেজাল্টটা প্রকাশ পাবে পাশের আর যেমনটাই হোক, শিক্ষা বোর্ডের কারণে সাধারণত যে ভুলগুলো আমাদের প্রতি বছর এসে থাকে 2025 সালের ক্ষেত্রে যেন এই ভুলগুলো না হয়। আমার পক্ষ থেকে শিক্ষা বোর্ডের কাছে একটা মেসেজ, আমি আশা করবো যে এইচএসসি 25 যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্রত্যেকেই ভিডিওটাকে শিক্ষা বোর্ড অব্দি পৌঁছে দিবে, যাতে শিক্ষা বোর্ড এই বিষয়গুলো নিয়ে একটু অ্যালার্ট হতে পারে এবং সেই অনুযায়ী আমাদের রেজাল্টটা নির্ভুলভাবে তৈরি করতে পারে। আর হ্যাঁ, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে আমাদের
কোর্সে এখনো যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের ওই একটা মাত্র কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।